হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেককেই এই বিষয়টি জানতে হয়। তারপরেও তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি আলাদাভাবে দেওয়া রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করতে হবে নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রতিভার পরিচয় দাও, এই প্রশ্নটি। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি। প্রথমে ভূমিকা। বিজন ভট্টাচার্য বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন সময়ে যাদের হাত ধরে বাংলা গণনাট্য ধারার সূত্রপাত হয়েছিল, বিজন ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। প্রচলিত নাট্যরীতির পরিবর্তন ঘটিয়ে বাংলা নাটক এই সময়ে গণনাট্যের হাত ধরে নতুন পথে চলতে শুরু করেছিল। গণনাট্য ও বিজন ভট্টাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ গড়ে তোলার উদ্দেশ্যে 1943 সালে ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে IPTA, গঠিত হয়েছিল। সাম্যবাদী নীতিতে বিশ্বাসী বিজন ভট্টাচার্য বাংলায় এই সংগঠনের প্রাদেশিক শাখার সঙ্গে যুক্ত থেকে গণনাট্যের আদর্শে নাটক রচনা করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এই গণনাট্য সংঘের নাট্য ভাবনার মধ্যে যে চিন্তাসূত্রগুলি কাজ করেছিল সেগুলি হল: ক, গণনাট্যের নাটকে কাহিনী আবর্তিত হবে বাস্তব সমস্যাকে কেন্দ্র করে। খ, এই শ্রেণীর নাটকে সেই সমস্যা থেকে উত্তরণের পথ দেখানো হবে। গ, প্রচলিত নাটকের একজন নায়কের পরিবর্তে এই ধরনের নাটকে সমষ্টির মূল্যকে গুরুত্ব দেওয়া হবে। ব্যক্তি এখানে শ্রেণীর প্রতিনিধি। ঘ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মনোরঞ্জন ও তাদের শিক্ষা ও চেতনার জাগরণ ঘটাবে এই নাটক। ঙ, লোকজীবন ও সংস্কৃতির স্পর্শ এবং গণসঙ্গীতের তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকবে এই ধরনের নাটকে। গণনাট্যের এই বৈশিষ্ট্যগুলির প্রতিফলন ঘটেছিল বিজন ভট্টাচার্যের নাটকে। তাই তার নাটক ছিল স্বতন্ত্র এবং তিনি হলেন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক ভিন্ন পথের পথিক। রচিত নাটক। বিজন ভট্টাচার্য রচিত নাটকগুলির মধ্যে রয়েছে আগুন 1943, জবানবন্দি 1943, নবান্ন 1944, অবরোধ 1947, জীবনকন্যা 1948, কলঙ্ক লিখিত হয়েছিল 1946 সালে, মরা চাঁদ লিখিত হয়েছিল 1946 সালে, গ্রন্থাকারে প্রকাশ পায় 1968 খ্রিস্টাব্দে, গোত্রান্তর 1957, ছায়াপথ 1962, দেবীগর্জন 1966, কৃষ্ণপক্ষ 1966, গর্ভবতী জননী 1971, লাশ ঘুইরা যাউক 1970, হাঁসখালির হাঁস 1977 ইত্যাদি। বিশিষ্ট নাটকের আলোচনা। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন। এই নাটকে রেশনের লাইনে সমাজের বিচিত্র কয়েকটি লোককে এনে সমগ্র সমাজের অসংলগ্ন রূপটিকে প্রকট করে তুলেছেন নাট্যকার। এরই মধ্য থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশে খাদ্যাভাবের বিরুদ্ধে সচেতন হয়ে উঠেছে মানুষ। রেশনের লাইন থেকে বহিষ্কৃত এক যুবকের কণ্ঠে শোনা যায় প্রগতিবাদী সাম্য শক্তির জয়গান। যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। জবানবন্দি নাটকে দুর্ভিক্ষের ভয়াবহ প্রেক্ষাপটে গ্রাম্য কৃষকের করুণ পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। শহরের ফুটপাতে মৃত্যুমুখী কৃষক পরাণ মণ্ডলের জবানবন্দির মধ্যে উচ্চারিত হয়েছে সোনা ধানের স্বপ্ন নিয়ে বাঁচার আশা।
বিজন ভট্টাচার্যের শ্রেষ্ঠ নাটক নবান্ন। পরাধীন ভারতবর্ষে শোষণ ও 50-এর মন্বন্তরের ভয়াবহ প্রেক্ষাপটে এই নাটকটি গড়ে উঠেছে। বাংলার কৃষক সমাজের চালচিত্র এই নাটক। বিদেশি শাসনের অত্যাচার, শোষণ, যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম দুর্ভিক্ষ, তার উপর দালাল পাইকার মহাজনদের লোভ লালসা, দেশের চরম সংকট মুহূর্তে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শহরবাসীর আত্মসুখ সন্ধান এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার সংকীর্ণতা ফুটে উঠেছে এই নাটকে। আমিনপুর গ্রামের কৃষক সমাজের সাধারণ মানুষ তার সুখ দুঃখ উৎসব আনন্দ এসব নিয়ে থাকলেও সামাজিক ও অর্থনৈতিক চক্রান্তে মানুষের শোষণ কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা এই নাটকে যেমন দেখানো হয়েছে, তেমনি দুর্ভিক্ষের ভয়াবহ অভিজ্ঞতায় জীবনের চরম পরিস্থিতিতে সংঘবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সাধারণ মানুষও কী করে সোনাধানের স্বপ্নকে সত্য করে তুলতে পারে সেই চিত্রকল্পও ফুটিয়ে তোলা হয়েছে নবান্ন নাটকে। গণনাট্যের ভাবনাকে সার্বিকভাবে রূপ দেওয়া হয়েছে এই নাটকে। অবরোধ নাটকে রয়েছে বাংলার শ্রমিকদের অবস্থান ও তাদের উপর মালিকের শোষণের চিত্র। সেই সঙ্গে প্রতিবাদী শ্রমিকের আন্দোলনের কথাও এই নাটকে স্থান পেয়েছে। কলঙ্ক নাটকে রয়েছে বাঁকুড়া জেলার প্রান্তবর্তী গ্রাম অঞ্চলের আদিবাসী মানুষের সুখ দুঃখের ছবি। মরাচাঁদ নাটকে রয়েছে সমাজ জীবনের দুর্বিষহ পরিবেশে সঙ্গীত শিল্পীর বেদনা এবং তার থেকে উদ্ধারের কাহিনী। গোত্রান্তর নাটকে রয়েছে দেশ বিভাগ ও তার অভিশাপের চিত্র। দেবী গর্জন নাটকে রয়েছে মহাজন জোতদার শ্রেণীর অত্যাচার এবং কৃষকের সমবেত প্রতিবাদ বিদ্রোহের মধ্য দিয়ে সেই অত্যাচারীর বিনাশের ছবি। বিজন ভট্টাচার্যের শেষ নাটক হাঁসখালির হাঁস। পাতাল রেল তৈরির কাজে কলকাতায় আগত মাটি কাটার শ্রমিকদের নিয়ে এই নাটক। আবহমান কালব্যাপী মানুষের জীবন যন্ত্রণা ও মুক্তির রূপটিকে নাট্যকার খুঁজে পেতে চেয়েছেন। এবারে উপসংহার। সব মিলিয়ে বলা যায় বিজন ভট্টাচার্য তাঁর নাটকগুলির মধ্য দিয়ে একদিকে যেমন সমকালীন যুগজীবনের ছবিকে তুলে ধরেছেন, তেমনি সেই জীবনের ধারায় মেহনতি মানুষের বাস্তব সমস্যার দিকটিকেও অঙ্কন করেছেন নিপুণ দক্ষতায়। সাম্যবাদী আদর্শে দীক্ষিত নাট্যকার মানুষের বাস্তব জীবন সমস্যা থেকে মুক্তির উপায় হিসাবে সর্বত্রই গণচেতনা এবং সংঘবদ্ধ আন্দোলনের কথা বলেছেন। তাই গণনাট্যের আদর্শগুলি তাঁর নাটকে সার্থকভাবে প্রকাশ পেয়েছে। গতানুগতিক বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের এই নাট্য ভাবনা ছিল অভিনব। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে নাট্যকার হিসাবে তাঁর প্রতিভা ও অবদান তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।